নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। আজকের যে কোশ্চেন আমার কাছে এসছে সেই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ। জ্যোতিষ ও তন্ত্র এই দুই ক্ষেত্রেই গ্রাম্য সংস্কৃতির ঊর্ধ্বে বহু স্তরীয় ঐতিহ্যভাবে এদের সঙ্গে জড়িত ছিল পাণ্ডিত্য, মন্ত্রপাঠ, ইচ্ছাশক্তি ও বৈদিক আচরণ। ফলে সমাজে ধীরে ধীরে একটা ধারণা গড়ে উঠেছে যে এই কাজগুলি পবিত্র বা বিশেষ সাংস্কৃতিক রূট দাবি করে, সেগুলি পরিচালনার জন্য বিশেষ জনশ্রেণীর এখানে ব্রাহ্মণ প্রয়োজন। কিন্তু আজ আমরা একই প্রশ্ন ন্যায়সঙ্গত আলোচনা করব বিজ্ঞান শিক্ষার আলো এবং সামাজিক বাস্তবতার আলোয় খুঁজি কি এটি কেবল ঐতিহ্যভিত্তিক রক্ষা ব্যবস্থা নাকি বাস্তবিক শাস্ত্রীয় কারণ আছে। এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। শুনতে থাকো ভালোভাবে, পরে কমেন্টে জানাবে। ঐতিহাসিক কারণ, কেন ব্রাহ্মণকে অগ্রাধিকার দেওয়া হতো তাও তোমাদের জানাবো আজকে। পুরনো সামাজিক প্রেক্ষাপটে ব্রাহ্মণরা দুর্বল নয়, তারা ছিল শিক্ষার কেন্দ্রে। সংস্কৃত শাস্ত্র, মন্ত্রবৃত্তি, তন্ত্রগ্রন্থ, ঋগ্বেদের পাঠ তাদের কর্মজীবনের অংশ। ফলে শিক্ষা অধিকার ব্রাহ্মণরা বিদ্যার প্রভাবে ছিল। তাই যারা মন্ত্র সংকীর্ণ বিধি বা মূল ধর্মীয় জ্ঞান চান তারা ব্রাহ্মণের কাছেই গেছেন। রীতিনীতির অনুকূলে সামাজিক আচার অনুষ্ঠান ও মঙ্গল কার্য যখন ভেদহীন করে দিতে চাইতেন তখন ব্রাহ্মণের নির্দিষ্ট আচরণ প্রথা যেমন স্নান সাধন স্বচ্ছতা নিশ্চিত করে যে কাজটি রূপায়িত হচ্ছে। বিশ্বাস শক্তি, জনমানসে ব্রাহ্মণের উপস্থিতি ও আচার আচরণের শক্তি বা বৈধতা অনায়াসে যুক্ত হয়ে যেত। এই কারণগুলির ফলে গণমানসে ব্রাহ্মণ হওয়া মানেই যোগ্যতা, এমন ধরনের সামাজিক সরলীকরণ গড়ে ওঠে। কিন্তু এটি কি শাস্ত্রীয় বাধ্যতা, না এটি অধিকাংশ ক্ষেত্রে প্রথাগত ও সাংস্কৃতিক? এই বিষয় নিয়ে আমি জয়দেব শাস্ত্রী আজকে বিশদে আলোচনা করব। যদি ভালো লাগে শেয়ার অবশ্যই করবে। শাস্ত্রীয় দিক, কোন কাজ ব্রাহ্মণের আবশ্যকতার দাবি করে? এখানে দুটো স্তর ভেবে দেখতে হবে। বিধি, ব্রাহ্মণ ভিত্তিক স্বররীতি এবং বিষয়গত দক্ষতা। বৈদিক হোমের সব ধর্মীয় প্রধান হোম ঐতিহ্যে যে কিছু সম্পূর্ণ বৈদিক আচরণ, কিছু নির্দিষ্ট যজ্ঞ যেখানে ঋগ্বেদের পাঠ অতি পরিশুদ্ধভাবে প্রয়োজন, সেগুলিতে পারস্পরিকভাবে যে যার সাধ্যে বাছাই করা হয়েছিল, কারণ সেই পাঠের ধরন, স্বরূপ, উচ্চারণ, সংখ্যার নির্ভুলতা ইত্যাদি জরুরি। পুরনো সমাজে যে কেউ এসব শিক্ষা অর্জন না করলে সঠিকভাবে তা করা কঠিন হতো। তাই ব্রাহ্মণের ভূমিকা ঐতিহ্যগতভাবে গুরুত্বপূর্ণ। তন্ত্র, জ্যোতিষ, মন্ত্রের অবদান অনেক। তান্ত্রিক আচরণের ও দেবীর সংকল্পের দৃঢ় চর্চা প্রয়োজন এবং কিছু ক্ষেত্রে নির্দিষ্ট বংশের ঐতিহ্য, গুরুমার্গের আরাধনা অনুমোদন থাকলে তা দ্রুত কার্যকর মনে করা হতো। কিন্তু শাস্ত্র কখনোই আজীবন বৈশিষ্ট্য দিয়ে সীমাবদ্ধ করে না। বেশিরভাগ ক্ষেত্রে শাস্ত্রের মূলে থাকে অধ্যয়ন, অনুশীলন, নৈপুণ্য, সচরিত অনুজ্ঞা অর্থাৎ প্রয়োগের দক্ষতা, নৈতিকতা, ধারাবাহিক সাধনা। যে কাউকেই যোগ্য করে তুলতে পারে। তার বাছাইটা কেবল বংশভিত্তিক নয়, যোগ্যতা ভিত্তিক। বহু পুরাতন গ্রন্থ এবং নির্দেশ দেয় যোগ্য অনুপযুক্ত ব্যক্তি হলে অধিকার দেওয়া যেতে পারে। এখানে সূক্ষ্ম পার্থক্যটি বলতে হলো ব্রাহ্মণ হলে না হয়, ব্রাহ্মণ অভিজ্ঞতা থাকলে, দুটি কিন্তু আলাদা। শাস্ত্রে অবশ্যই এমন কিছু ক্রিয়া আছে যেখানে ঐতিহ্যগতভাবে বিশেষ শিক্ষা যা ঐতিহাসিকভাবে ব্রাহ্মণদের ছিল প্রয়োজন, কিন্তু শাস্ত্রের মূল লাইন সব দিক থেকে বংশভিত্তিক বাধ্যতা প্রতিষ্ঠা করে না, বরং শিক্ষা ও অনুশীলনের প্রধান বা প্রাধান্য দেয়। নৈতিক ও সামাজিক যুক্তি, কেন কিছু মানুষ এখনো ব্রাহ্মণ প্রয়োজনীয়তা বলেন? দুই প্রধান যুক্তি শুনতে পাওয়া যায়, সেই যুক্তিগুলি আমি বলবো। নিষ্ঠার নিশ্চয়তা, ঐতিহ্যগতভাবে যে শ্রেণী এসব কাজ করে এসেছে তারা নিয়ম কানুন মেনে চলে, ফলে গ্রাহকরা ভেবে নেয় কাজটি পবিত্র হবে। বুঝতে পারলে? রাজনৈতিক সামাজিক নিয়ন্ত্রণ, ধর্মীয় আবেগগত কাজে কোয়ালিটি কন্ট্রোল যেমন প্রয়োজন তেমনি বিশ্বাসযোগ্যতা, নিশ্চয়তা দরকার। বংশ নির্ভর নিয়ন্ত্রণ অনেক ক্ষেত্রেই এই নিশ্চয়তা দেয়, যদি এটি ন্যায়সঙ্গত হবে না, যদি তা কেবল একচেটিয়া করে দেয়। বুঝতে পারলে? এই যুক্তিগুলিতে সতর্ক থাকতে হবে। তারা কার্যকর হওয়া সত্ত্বেও সামাজিকভাবে পক্ষপাত দুষ্ট ও বৈষম্যকর হতে পারে। আধুনিক ন্যায়তান্ত্রিক সমাজে
কি বললাম, আধুনিক ন্যায়তান্ত্রিক সমাজে কোনো পেশা কেবল একজন জাতির জন্য নির্ধারিত এমন ধারণা সামঞ্জস্যহীন, অনেকের ক্ষেত্রে অবৈধ ভাবা হয়। বাস্তবিক প্রয়োগ আমি তোমাদেরকে বলবো, জ্যোতিষী বা তান্ত্রিক হতে হলে বড় প্রাথমিক কাজগুলি কি। এখানে যে কোনো প্রার্থী ব্রাহ্মণ হোক বা না হন, যদি সত্যি সৎভাবে এই পথে যেতে চান তাহলে যা যা দরকার এবং কোনো ব্রাহ্মণের অনুপস্থিতি বাধা নয় তা আমি যুক্তিসহ আজকে ব্যাখ্যা করব। শিক্ষা ও গ্রন্থচর্যা, শাস্ত্রীয় গ্রন্থ, প্রদীপ্ত পাঠ, মার্ক পর্যালোচনা এগুলি শেখা জরুরি। সংস্কৃত না জানলে অনেকটা অসুবিধা আছে, কিন্তু প্রচলিত অনুবাদ, শিক্ষক ও কোর্স থেকে আজকাল শেখা যায়। গুরু মেন্টরশিপ, একজন অভিজ্ঞ গুরুর তত্ত্বাবধানে অনুশীলন অত্যন্ত জরুরি। ঐতিহাসিকভাবে ব্রাহ্মণরা গুরুর ভূমিকায় বেশি ছিলেন, কিন্তু আজকের দিনে অনেক গুরুকে আপনি সম্প্রদায় অবলম্বনে বা জ্ঞানভিত্তিকভাবে খুঁজে পাবেন, যারা বংশভিত্তিক নন। উদ্দেশ্য, নীতি, তন্ত্র, জ্যোতিষ, নৈতিকতা খুবই জরুরি। লক্ষ্য যদি অন্যায়, ক্ষতি বা হাসিল করাই হয় তাহলে শাস্ত্র নিজেই এটি প্রত্যাখ্যান করে, কারণ তন্ত্রের অনেক শাখা মূলত উপকারিতা ও আত্মপরিবর্তনের জন্য। অনুশাসন ও আচরণ, সচেতনতা, পরিষ্কারতা, দেহ মানসিকতা, নিয়মিত সাধনা এগুলি কোনো জাতির বিশেষ বৈশিষ্ট্য নয়। যদি কেউ নিয়ম মেনে শিষ্টাচার বজায় রেখে আয়ত্ত অর্জন করে সে যোগ্য। প্রয়োগের সীমা বোঝা, কিছু রীতিনীতির প্রয়োগ আছে, বিশেষত যে যজ্ঞে ঋচনতন্ত্র অত নির্দিষ্ট উচ্চারণ দাবি করে, অভিভাবকের বা বক্তার অভাব থাকলে বাইরের পেশাদারের আনা চলে, অর্থাৎ সমস্ত কিছু নিজে থেকে। এখানে গুরুত্বপূর্ণ কথা হলো কোনো কাজ শুদ্ধভাবে করতে পারা আর বংশভিত্তিক ভূমিকায় জন্মানো একই নয়। আজকালকার শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থা অনেকই পুরনো, ব্রাহ্মণ সীমাবদ্ধতা ভেঙে দিয়েছে। বুঝতে পারলে? বাস্তবসম্মত প্রশ্ন, যদি কেউ ক্ষতি করে, অভিযোগ আমি করা চাইনি, কেউ বাধা দিল, ভ্রষ্ট করলো, তখন কি করবেন? এটি সামাজিক ও আইনগত দুটি স্তরে দেখা উচিত। সমাজগত প্রতিকার, যদি স্থানীয়ভাবে কোনো ধর্মীয় আচরণ নিয়ে বিরোধ হয়, কেউ বলে আপনি যোগ্য নন, তখন আলোচনার মাধ্যমে গ্রাম, পাড়া, কমিউনিটি লেভেলে বিষয়টা মীমাংসা করা উত্তম। সাধারণত মর্মশক্তি ও বাস্তব কর্মদক্ষতাই মানুষকে মান্য করে তোলে। কানুনগত দিক, কোনো ব্যক্তি যদি বৈষম্য করে, কর্মে বাধা দেয় বা হয়রানি করে, সেটি আইনত অভিযোগযোগ্য। ধর্ম বা বংশ ভেবে কারো প্রতি কাজ করতে অস্বীকার করা যদি খারাপ উদ্দেশ্য করে তো হয়, তা আইনের চোখে বেআইনি বলে বিবেচিত হতে পারে। আধ্যাত্মিক প্রতিকার, তান্ত্রিক পরিবেশে মনে হয় যদি কেউ আপনার কাজ নষ্ট করছে বা অশুভ শক্তি প্রেরণ করছে তাহলে তাত্ত্বিক প্রতিকার আছে, যেমন শুদ্ধিকরণ, উপযুক্ত রক্ষণাবেক্ষণ, মন্ত্র, মূর্তি, বস্তু শুদ্ধিকরণ ইত্যাদি। কিন্তু এগুলি প্রয়োগ করার আগে বাস্তব কারণটা বুঝে নেওয়াই সবচেয়ে জরুরি, কারণ অনেক সময় লোকসেবায় ভুল ফেই সব সমস্যা বেশি বাড়ে। যদি সমাজ বলছে ব্রাহ্মণ ছাড়া করা উচিত নয়, সেটি আপনার কাছে একটি সামাজিক বাধা, কিন্তু তা আপনাকে যোগ্যতা ও প্রজ্ঞাকে চিরতরে বাতিল করে না। যুক্তিসঙ্গত আলোচনায়, শিক্ষা ও পেশাগত দক্ষতায় আপনি সেই বাধা কাটাতে পারেন। যদি বুঝতে অসুবিধা হয় আমাকে বলবেন, আমি আরও ডিটেলসে আপনাদের জন্য নিয়ে আসব। যুক্তি ভিত্তিক নিষ্কর্ষ, ব্রাহ্মণ হওয়া কি শাস্ত্রগতভাবে ফলপ্রসূভাবে দরকার? আমি দুইভাবে উত্তর দেব, শাস্ত্রীয় যুক্তি এবং নৈতিক বাস্তবিক যুক্তি। শাস্ত্রীয় যুক্তি কিছু বিশেষ ধরনের বৈদিক যজ্ঞে, যেগুলি রীতিমতো ঋগ্বেদীয় উচ্চারণ চাই। ঐতিহ্যগতভাবে যাকে ব্রাহ্মণ বলা হয়েছে তাদের দক্ষতা জরুরি, কিন্তু শাস্ত্রের মূল নীতি নির্দিষ্ট ব্যক্তিগত যোগ্যতা, শিক্ষা ও অনুশাসনের প্রাধান্য দেয়, অর্থাৎ শাস্ত্র বংশ নয়, যোগ্যতাকে সূচক করে। নৈতিক বাস্তবিক যুক্তি, আজকের যুগে ধরুন আপনি একজন অনুশীলিত নৈতিক ও শিক্ষিত ব্যক্তি, মন্ত্রপাঠ চর্চা করছেন, গুরু জ্ঞান অর্জন করেছেন, তাহলে বংশভিত্তিক বাধ্যতা আপনার উপর আর
থাকে না। সমাজ মানসিকতার কারণে প্রথমে বাধা আসতে পারে, কিন্তু ক্রমে দক্ষতা সততার প্রমাণ দিলে গ্রহণযোগ্যতা পাওয়া সম্ভব। অতএব ব্রাহ্মণ হওয়া কিছু ক্ষেত্রে সুবিধা দিতে পারে, ঐতিহ্যগত বিশ্বাস ও পরিচিতি, কিন্তু তা শাস্ত্রগতভাবে সবার জন্য আবশ্যক কোনো অনিবার্য শর্ত নয়, এটা মাথায় রাখবে। বাস্তবিক তোমাদের একটা পরামর্শ দিই, তুমি যদি জ্যোতিষ বা তান্ত্রিকভাবে এগোতে চাও, ব্রাহ্মণ না হলে এই অংশটি আমি কার্যকর বাস্তবধর্মী এবং ধাপে ধাপে তোমাদের জন্য লিখেছি, ভালো করে পড়বে, ভালো করে শুনবে, ভালো করে বুঝবে। যদিও আমি তোমাদের আমার জায়গা থেকে জিজ্ঞাসা করব, আত্মশুদ্ধি, গবেষণা, ক্ষমতা প্রদর্শন, তুমি যদি নিজে জানো, তুমি যদি নিজে বোঝো, গ্রন্থ তুমি পড়তে পারো, মন্ত্র পড়তে পারো, ভালো গুরু পেয়েছো, তোমার শিক্ষাগত যোগ্যতা আছে, তোমার নলেজ আছে, বংশগত না হলেও যোগ্য গুরু তত্ত্ববদলে নিয়মিত অনুসরণ করলে, নির্দিষ্ট আচার বজায় রাখলে, সূচি সাধনা, নিয়মিত ধ্যানে থাকা, জীবনযাত্রায় সাদৃশ্য, তাহলে তোমাকে কেউ আটকাতে পারে না। তোমার এলাকার ধর্মীয় সাংস্কৃতিক নেতাদের সঙ্গে সুসম্পর্ক রাখো, তারা প্রথমে হয়তো সন্দেহ করবে, কিন্তু কাজ ও চরিত্র দেখলে গ্রহণযোগ্যতা তোমাদের বাড়বে। প্রয়োজন হলে আমার সহযোগিতা নিও। কিছু রীতি যেখানে বৈদিক উচ্চারণ জরুরি, সেখানে অভিজ্ঞ পণ্ডিতকে নিয়ে কাজ করো, এতে কাজ শাস্ত্রীয় ও সামাজিকভাবে মঞ্জুর হবে। যদি বিতর্ক বা বৈষম্য হয়, আইনি উপায় রয়েছে, সঙ্গে রাখুন নথি, প্রশিক্ষণ সার্টিফিকেট ইত্যাদি। নিজের সীমা জানার চেষ্টা করো। কিছু আচরণের গুরুতর মানসিক বা শারীরিক প্রভাব থাকে, সেগুলিকে ক্লায়েন্ট কেয়ার ও দায়িত্বশীলতা নিশ্চিত করুন। এই উপায়গুলি মেনে চললে ব্রাহ্মণ না হয়েও তুমি একজন যোগ্য জ্যোতিষ কিংবা তান্ত্রিক হয়ে উঠতে পারো। এটাই বাস্তব পথ। বুঝতে পারলে? যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। সব থেকে বড় কথা হলো নৈতিক সাবধানতা ও সামাজিক দায়িত্ব। তন্ত্র বা জ্যোতিষ কাজ করলে বড় একটি দায়িত্ব আসে। মানুষের জীবন, বিশ্বাস ও মানসিকতা আপনার হাতে। তাই কখনো জনগণকে ঠকাবেন না, ভয় লাগাবেন না, এটা মাথায় রাখবেন। কারো প্রতি বৈষম্য করবেন না, ঐতিহ্যকে সম্মান করতে জানুন, কিন্তু সেটিকে অন্যায়ের অস্ত্র বানাবেন না। এই জিনিসগুলি মাথায় রাখলে তুমি একজন অভিজ্ঞ জ্যোতিষ হতে পারবে। যদি কেউ চাপায় বলে ব্রাহ্মণ ছাড়া করা যাবে না, যদি তোমাকে কেউ চাপিয়ে দেয়, সেক্ষেত্রে নম্রতার সাথে তাদের শিক্ষা দাও, তোমার যোগ্যতা ও অনুশীলন দেখাও সেখানে। এটি সাম্প্রদায়িক শান্তি রক্ষারও উপায়। অনেকে অনেক কথা বলবে, রেগে গেলে চলবে না। তোমার যুক্তি, ন্যায় ও পথ সংক্ষিপ্ত ও শক্তপোক্ত। বুঝতে পারলে? তোমার বুদ্ধি থাকবে। ব্রাহ্মণ হওয়া ঐতিহাসিকভাবে জ্যোতিষতন্ত্রের সুবিধা দিয়েছে, কারণ ব্রাহ্মণ শ্রেণী শাস্ত্রীয় শিক্ষা ও সাধনায় অনুশীলিত ছিল, কিন্তু শাস্ত্রগত প্রয়োজনে সাধারণত শুদ্ধতা, শিক্ষা, যোগ্যতা ও সাধনা এগুলিকেই গুরুত্ব দেয়, বংশভিত্তিক বাধ্যতা নয়। আধুনিক নীতিগত সমাজে ন্যায় বিচারের দৃষ্টিকোণ থেকে কারো পেশা, অধিকার কেবল তার জন্মভিত্তিক হওয়া উচিত নয়, বরং যোগ্যতা ও নৈতিকভাবে বিচার করা উচিত। তাই যদি তুমি সত্যিকারের অধ্যয়ন, গুরু পৃষ্ঠ, অনুশীলন ও নৈতিক নিয়ম মেনে কাজ করতে চাও, ব্রাহ্মণ না হয়ে তুমিও একজন জ্যোতিষ দায়িত্বশীলভাবে দাঁড়াতে পারো। তার সুনির্দিষ্ট পথ একদম উজ্জ্বল হবে। অনেকেই আমাকে বলেছে, দাদা আমি তো ব্রাহ্মণ নই, আমি কি জ্যোতিষতন্ত্র শিখতে? একদম পারবে। শিক্ষায় ব্রাহ্মণ অব্রাহ্মণের কোনো অসুবিধা নেই। তুমি যদি ভালো পারো, ভালো গুরু পাও, তাহলে অবশ্যই পারবে। আর একটা কথা, কে ব্রাহ্মণ কে অব্রাহ্মণ এইগুলি নিয়ে যারা বিচার করতে যায় তারা খুবই নিকৃষ্ট। তাই তোমরা এইসব কথায় কান দেবে না। অনেকেই প্রশ্ন করেছো, তাদের জন্য এই ভিডিওটি করা। তুমি যে মানুষই হও না কেন, তুমি যদি সঠিক জ্ঞান অর্জন করো, তুমি সেই পথে এগোতে পারবে। আগেকার মানদাতার আমলের সেই নিয়ম আর নেই, তখন চাপিয়ে দেওয়া হতো, সব চলে গেছে, আর নেই।
বাধ্যবাধকতা, এটাই তোমার করতে হবে, ব্রাহ্মণরাই এই কাজটা করতে পারবে, এই বুড়োটা মরে গেছে 90 বছর বয়সে, একেই বিয়ে করতে হবে, এইসব মানদাতার আমলে এখন আর নেই। এখন প্র্যাকটিক্যাল, তোমার জ্ঞান আছে, তোমার বুদ্ধি আছে, তোমার নলেজ আছে, তোমার শিক্ষা আছে, তোমার চেতনা আছে, তোমার ট্যালেন্ট আছে, তুমি প্রকাশ করতেই পারো। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো লাগলে শেয়ার করো। জয় শ্রী রামকৃষ্ণ।